আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমরা আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই ডিবি হারুন সম্পর্কে এবং একজন ছাত্রলীগ নেতার সঙ্গে ডিবি হারুনের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু এখন সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন, অনেকেই ডিবি হারুন সম্পর্কে বিভিন্ন রকমের সমালোচনা করছেন। তো আজকে আমরা সরাসরি আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে ছাত্রলীগ নেতার সঙ্গে ডিবি হারুনের কল রেকর্ড নিয়ে তোলপাড় কেন। চলুন সরাসরি সম্পূর্ণ ভিডিওটি আমরা শুরু করি। জাস্ট আমি প্রমাণের জন্য এখানে আপনাদেরকে দেখাচ্ছি, জোমবাংলা.com থেকে আমরা নিউজটি পেয়েছি এবং এখানে এই যে দেখুন, ছাত্রলীগ নেতার সঙ্গে ডিবি হারুনের কল রেকর্ড নিয়ে তোলপাড়। এখানে দেখতেই পাচ্ছেন যে তাদের ছবি এবং এখানে আরও বেশ কিছু ভিডিও দেখতেই পাচ্ছেন। তা আসলে এটা কী ছিল আমি এখন প্লে করব, আপনারা বুঝবেন, তাহলেই বুঝতে পারবেন। সমন্বয়ক আমি আমার কাছে গেছিলাম, এটা কি আমি নিছি ভাই? কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়কগুলার না ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতে। সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করব, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই। সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে, এটা তুমি লেখো এতে। এটা সমন্বয়কে আমি কি করলাম? ওই যে আপনার জন্য এই দেশে আজকে সমন্বয়, এই যে আপনি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়কে তো আমি সমন্বয়কে আমি ধরলাম, ধরার পরে কি এনে কমিশনার, আইজি, সচিব, প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না? জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমি বলতেছি, না, তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়কে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, লেখা এগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, এবার লিখে দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে এদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদের পিটাইছে। আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডেকে আমার লোক ভাত খাওয়াইছি, ওদের না ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি। অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো ডিবির হারুন কত ভালো বিয়ে করতেছে, এটার জন্য, আর কিছু না। আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিয়েছে আদেশটা পালন করছে। এবং কখনো কি পাঁচজন একবার বলছে বলো না গায়ে হাত দিছে মারছে, কখনো কি নুরু বলছে হারুন মারছে? তুমি তো আমার চিনো। কয় কি যে হ্যাঁ আমার টাকা মারছে, আমি এখন এটা লই হেরে আমি এখন ধরমু। আমি যে আপনি ধরেন, যান, অসুবিধা নেই। আমি কি তার দেখা হয়েছে? আপনি ধরেন পারলে যান। টাকা নিলে তোমার দিয়ে তোমার কাছে দিছে, তাই না? আমার বালের লোক দেখা হয়েছে, আমার আল্লাহ বেটা আমার কাছে দিছে, আমি তো আপনার দিছি। সেটা অন্য বিষয়ের কথা, ওর লোক আমার কোনো কথা হয়েছে না, ওর সাথে কথা। একটা কথা মনে রাখতো, আমি তো বাংলাদেশি আছি, তাই না? সেদিন গোলাম মোল্লা রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই 5টা ছেলেকে নিয়ে আসা। তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, তুমি তো অনেক জায়গায় কথা বলো, যে কথাগুলি হইলে এগুলি বললো একটু। দর্শক, আপনাদেরকে আমরা রেকর্ডটি আমরা শুনিয়েছি এবং রেকর্ডটি শোনার পরে আসলে আপনার মন্তব্য কি, আসলে কি হতে পারে, বা এই যে যার সাথে ছাত্রলীগ নেতার সাথে তিনি আলোচনা করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে তিনি কি এখনও বাংলাদেশে আছেন নাকি বাংলাদেশের বাইরে চলে গিয়েছেন? আসলে বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? বা অনেকেই বলছেন যে ডিবি হারুন বর্তমানে বাংলাদেশের বাইরে আছেন এবং তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, আবার অনেকেই বলছেন তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকাতেই আছেন, একটি হসপিটালে আছেন। তো আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, যদি হসপিটালে থাকেন, তিনি যে কথাগুলো বলছেন, তিনি বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন তার অফিসে একটি খাবারের ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও নিয়ে ছাত্রলীগ নেতার সাথে তার এই যে কথাটি হয়েছে। তো এই কথা প্রসঙ্গে আপনার মতামত কি, অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।